আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশে সোনা এবং রূপোর দাম কত চলছে। আজ ভারতে সোনা এবং রূপোর দাম অনেকটাই কমেছে এবং বাংলাদেশে সোনা এবং রূপোর দাম রেকর্ড ভেঙে দিয়েছে। এবং কী কারণে সোনা এবং রূপোর দাম ভারতে এত কমলো এবং বাংলাদেশে এত বেড়ে গেল সেটা নিয়েও আলোচনা করেছি এবং ভবিষ্যতে কি হতে পারে ভিডিওর লাস্ট পর্যন্ত আপনারা থাকলে সেটাও জানতে পারবেন। তো চলো একে একে করে সব দেখা যাক। নমস্কার, আজ হচ্ছে 9 জানুয়ারি 2026। আজ হচ্ছে শুক্রবার। তো আজকে দেখে নেব টুডে গোল্ড প্রাইস রেট ইন ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় সোনার দাম কত চলছে সেটা দেখব। এখানে দেখো 22 ক্যারেট সোনার দাম 1 গ্রামের দাম হচ্ছে 12,800 টাকা হয়েছে আজকে, এবং এটা দেখো অনেকটাই কমে গিয়েছে দাম, 135 টাকায় কালকের তুলনায় নিচে চলে গিয়েছে দামটা। তো এখানে আমরা একবার দেখে নেব যে 22 ক্যারেট গোল্ডের দাম ওয়েস্ট বেঙ্গলে আজকে কত ছিল এবং কালকে কত ছিল সেটা দেখে নেব। তো 1 গ্রামের দাম আজকে হচ্ছে 12,800 টাকা, যেখানে কিনা কালকে ছিল 12,935 টাকা। তো এখানে 135 টাকা কমে গিয়েছে কালকের তুলনায়। আর 8 গ্রামের দাম দেখতে গেলে 1,02,400 টাকা, যেটা কিনা কালকে ছিল 1,03,480 টাকা, এবং এটা 1,080 টাকা কমেছে। এবং 10 গ্রামের দেখতে গেলে 1,28,000 টাকা, এবং গতকাল এটা ছিল 1,29,350 টাকা, যেটা কিনা 1,350 টাকা কমেছে কালকের তুলনায়। এবং এখানে একবার আমরা দেখে নেব যে 24 ক্যারেট সোনার দাম ওয়েস্ট বেঙ্গলে আজকে এবং কালকে কত ছিল। তো 1 গ্রামের কথা বললে এখানে আজকে হচ্ছে 13,440 টাকা, যেটা কিনা কালকে ছিল 13,582 টাকা, এবং এটা 142 টাকা কালকের তুলনায় কমেছে। এবং 8 গ্রামের দাম হচ্ছে 1,07,520 টাকা, যেটা কিনা কালকে ছিল 1,08,656 টাকা, এবং এটা 1,136 টাকা কমে গিয়েছে কালকের তুলনায়। এবং 10 গ্রামের দাম দেখতে গেলে 1,34,400 টাকা, যেটা কিনা কালকে ছিল 1,35,820 টাকা, এবং এটা 1,420 টাকা কালকের তুলনায় আজ কমে গিয়েছে। এবারে একবার দেখে নেব আমরা রূপোর দাম কত চলছে। তো দেখো 9 জানুয়ারি 2026 টুডে সিলভার রেট ইন কলকাতা। তো কলকাতাতে 1 গ্রাম রূপোর দাম চলছে 272 টাকা, যেটা কিনা কালকের তুলনায় 11 টাকা কম হয়েছে। এবং এখানে দেখো সিলভার রেট ইন কলকাতা টুডে অ্যান্ড এস্টারডে, মানে আজকে এবং কালকে কত ছিল 1 গ্রাম এবং 1 কেজিতে সেটা দেখবো। তো 1 গ্রামে দেখো 272 টাকা দাম রয়েছে আজকে, যেটা কিনা কালকে ছিল 283 টাকা, এবং এটা 11 টাকা কমেছে। এবং 1 কেজির কথা বললে এখানে 2,72,000 টাকা হয়ে গিয়েছে, যেটা কিনা কালকে ছিল 2,83,000 টাকা, এবং এখানে 11,000 টাকা 1 কেজিতে কমেছে। এখানে একবার আমরা দেখে নেব যে বাংলাদেশের সোনার দাম কত চলছে। তো এটা বাংলাদেশেরই, এবং আজকে দেখো 9 জানুয়ারি 2026। তো এটা হলো 24 ক্যারেট সোনার দাম। তো এখানে দেখো 17,578 টাকা .46 চলছে বিডিটি টাকায়, মানে বাংলাদেশ টাকায়, এবং এটা গতকালকের তুলনায় আজকে 3.3% বেড়েছে, মানে 561 টাকা .11 বেড়েছে কালকের তুলনায়। এবং দেখো এখানে একবার দেখে নেব যে 22 ক্যারেট সোনার দাম কত চলছে ইন বাংলাদেশে। তো এখন দেখো 16,116 টাকা এবং 29 পয়সা চলছে, যেটা কি না 517 টাকা .6 কালকের তুলনায় আজকে বেড়েছে। এবং দেখো এখানে 18 ক্যারেট সোনার দাম দেখতে গেলে বাংলাদেশে চলছে 13,186 টাকা .5 যেটা কিনা কালকের তুলনায় 423 টাকা .5 বেড়েছে। এবার আমরা একবার দেখে নেব যে সিলভার প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ। তো আজকে বাংলাদেশের রূপোর দাম 1 গ্রামে চলছে 301 টাকা .15, এবং যেটা কিনা 15 টাকা 29 পয়সা বৃদ্ধি পেয়েছে। তো তারিখটা দেখে নাও 9 জুলাই 2026।
এবার আমরা 1 কেজির দাম দেখে নেব যে টুডে সিলভার প্রাইস ইন 1 কেজি পার কেজি। তো এখন চলছে 3,01,148 টাকা .97 3 লক্ষ পার করে গিয়েছে বাংলাদেশে এই রুপোর দাম, এবং এখানে চেঞ্জ হয়েছে 15,282 টাকা কালকের তুলনায়। তো অনেকই উপরে চলছে এখন রুপোর দাম বাংলাদেশে, যেখানে কিনা ভারতে অনেকটাই নিচে চলে এসেছে আজ রুপো এবং সোনার দাম। তো এখানে আমরা একবার দেখে নেব যে ভারতে সোনা এবং রুপোর দাম কমলো কেন আজকে। তো প্রথম কারণটি হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, মানে বিশ্ববাজারে সোনা ও রুপোর চাহিদা কম থাকায় দাম নেমেছে। এবং 2 নম্বর কারণ হচ্ছে ডলার শক্ত হয়েছে, মানে ডলার শক্ত হলে সোনা এবং রুপো কেনা ব্যয়বহুল হয়, তাই দামের চাপের মধ্যে পড়েছে। এবং 3 নম্বর কারণ হচ্ছে বড় কোনো ভয়ের খবর নেই, মানে যুদ্ধ বা বড় সংকটের খবর না থাকায় মানুষ কম সে বিনিয়োগ করছে, তাই দাম কমছে এখানে। তো এখানে একবার দেখে নেব যে আজ বাংলাদেশে সোনা এবং রুপোর দাম বেড়েছে কেন। তো প্রথম কারণটি হচ্ছে টাকার মান দুর্বল, বাংলাদেশি টাকার মান কমলে আমদানি করা সোনা ও রুপোর দাম বাড়ে। এবং 2 নম্বর হচ্ছে স্থায়ী চাহিদা বেশি, মানে বিয়ে ও জুয়েলারি চাহিদা থাকায় বাজারের দাম বেড়েছে। এবং 3 নম্বর কারণ হচ্ছে দেশীয় বাজার আলাদা, মানে ভারত বা আন্তর্জাতিক বাজারে নামলেও বাংলাদেশে সরাসরি প্রভাব পড়ে না, তাই এখানে দাম বাড়তে পারে। তো এখানে একবার দেখে নেব যে ভবিষ্যতে ভারত ও বাংলাদেশে সোনা ও রুপোর দাম কেমন হতে পারে। তো প্রথম কারণটি হচ্ছে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল, যদি বিশ্ব সুদের হার কমে বা যুদ্ধের অস্থিরতা আসে সোনা ও রুপোর দাম বাড়বে আর শক্ত পরিবেশের দাম নামতে পারে। এবং 2 নম্বর কারণ হচ্ছে ডলার মানে পরিবর্তন, ডলার দুর্বল হলে সোনা ও রুপোর দাম বাড়তে পারে, শক্ত হলে দাম পড়তেও পারে। স্থায়ী টাকার মান, মানে ভারত ও বাংলাদেশের টাকার মানে কমলে, মানে টাকার যে মান, যে টাকাটা যদি কমে তাহলে সোনা ও রুপোর দাম বাড়বে। টাকার মান ভালো থাকলে দাম স্থিতিশীল বা কম হতে পারে। তো এখানে বলা হয়েছে দেখো, একেবারে শুদ্ধ দাম ভবিষ্যৎ মানে সম্ভব না, শুধু মূল কারণগুলি বললাম এখানে। তো এটা ছিল সম্পূর্ণ এডুকেশন পারপাসের জন্য বলা। তো কেউ বিনিয়োগ করার আগে ভেবেচিন্তে বিনিয়োগ করবে। আর আজ আমি এই ভিডিওতে ভারত এবং বাংলাদেশে সোনা এবং রুপোর বাজারে আজ 9 জানুয়ারি 2026 যতগুলি আপডেট ছিল সব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এছাড়া আর কোনো আপডেট নেই এখনের, এবং পরবর্তীর আপডেট জানতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই বলবেন।